আজকে কিছু আসন করে দেখাচ্ছি, যাদের মধ্যে কিছু কিছু অসুস্থতা রয়েছে আমি জানতে পারছি তাদের জন্যে। যেমন অনেকে হাতগুলো মুঠো করতে পারছেন না, তো সব সময় হাতগুলো যদি এইরকম সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার এভাবে যদি হাতগুলো মুঠো করেন, তাহলে এই আঙুলগুলো সচেতন থাকবে, হাত মুঠতে অসুবিধা হবে না। লাগবে যতটা পারবেন ততটা মুঠো করবেন, হ্যাঁ, এভাবে চেষ্টা করুন। আর টক জিনিসগুলো একটু কম খাবেন, যদি পারেন একবারে খাবেন না। আচ্ছা, যদি দেখেন যে হাতে এগুলো ব্যথা করছে বা আপনার হাত দুটোই এই পেছন দিকে বেশি যাচ্ছে না, পিঠ চুলকাতে গেলে ও কোনো কিছুর একটু সাহায্য নিতে হচ্ছে, তাহলে কি করবেন সেটা একটু দেখাই। পদ্মাসনে বসে রয়েছি, এবার ওঙ্কার উচ্চারণ করবেন। আমি একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, ও হাতটা দেখুন, আঙুলগুলো সব ছেড়ে দিয়েছি। এরপর দেখুন ও, 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 হ্যাঁ, এভাবে হাতটা তোলা, এ হাতটা নামানো, হাতটা তোলা, হাতটা নামানো। তাহলে কী হবে, এই পিঠ পাঁজরগুলো একদম সব যেন পরিষ্কার হয়ে যাবে। এরপর আসুন প্রাণায়াম। নাক ধরে, আগে একদিন দেখিয়েছি, সেগুলো দেখেছেন কি না জানি না, তবে আজকে একটু দেখে নিন। প্রথমে ডান নাকটা ধরুন, পা নাকে শ্বাস নিন, তারপর যতটা সময় নিলেন তার দ্বিগুণ সময় ধরে রাখুন শ্বাসটাকে। হ্যাঁ হ্যাঁ, খুব ধীরে ধীরে শ্বাসটাকে ডান নাক দিয়ে ছেড়ে দেন। আবার বাঁ নাকটাকে ধরুন, হ্যাঁ, ধরে ডান নাকে শ্বাসটা নিন জোরে, তারপর ধরে রাখুন, তারপর আবার বাঁ নাক দিয়ে ছাড়ুন। এভাবে 5-6 বার করুন। আচ্ছা, এতে কি হবে না, আপনার শ্বাস যন্ত্রটা ভালো থাকবে। পদ্মাসন যেমনভাবে আমি বসে রয়েছি এভাবে বসতে চেষ্টা করবেন। দিনের বেলা হলে হাত দুটো এভাবে চিৎ করে রাখবেন, রাতের বেলা হলে হাত দুটো উবুর করে রাখবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। যতক্ষণ না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকুন। একটু বসার পর শ্বাস প্রশ্বাস সাধারণভাবে হলে তখন মনটাকে একবারে স্থির করে জোড়া ভুরুর মাঝখানে নিয়ে যান। তারপর গুরুদেবকে চিন্তা করুন, কিংবা কোনো দেবদেবী। তাহলে দেখবেন আপনি কোনো দেবদেবীর সাধনা করলে বা গুরু আশ্রিত হলে, গুরুদেবের শরণাপন্ন হয়ে থাকলে দেখবেন তার ছবিটা আপনার জ্ঞান চোখটা এত প্রজ্ঞায় ছবিটা চলে আসবে। যতক্ষণ পারবেন ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখবেন একবার করে ছবিটা আসছে আবার চলে যাচ্ছে, প্রমিনেন্ট একবারে হচ্ছে না, ধীরে 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 হবে। কিন্তু একবারে যদি বলেন একবার পট করে সেই ছবি দেখার মতন দেখব, না, তা হবে না।
প্রথমে দেখবেন আবছা আসছে, আবছা আস্তে আস্তে সেটা আরও পরিষ্কার হবে, তারপর দেবদেবী। এইভাবে করতে করতে বছর 3-এর মাথায় দেখবেন ওই গুরুদেবও নেই আর ঠাকুরও নেই, তখন দেখবেন জ্যোতি। জ্যোতি দর্শনে যারা খুব বেশি জোর দেয় তারা 3 বছরের পর পেয়ে যেতে পারে। দেখুন এইসব ব্যাপারগুলো তো ঠিক কীরকম জানেন, কারু 7 বছরে হয়, কারু 70 বছরেও হয় না। বলা খুব মুশকিল। যদি বিগত দিনের কর্মফল বা স্বীকৃতি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। এই ফাঁকে একটু জ্ঞানের কথাও বলে দিই। দেখুন এই ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আধ্যাত্মিক প্রবণতার জন্যে, কারণ তাদের বিগত জন্মে কিন্তু যে যেখান থেকেই আসুন না কেন, ধরুন বিদেশ থেকেও যদি এসেছেন, হ্যাঁ, জন্মান্তরে, তাহলে কেন এসেছেন জানেন? এসেছেন এই জন্যে যে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, এটাকে শিখবো, জানবো, এটা ভিতরে ছিল। অনেকে দেখুন ওই কলকাতা থেকে, তারপরে এদিকে অনেক দূর দূর ধানবাদ ওই সব জায়গাগুলো থেকে আমার কাছে খুঁজে খুঁজে চলে আসে। কী করতে আসে না, ওই দুটো একটা প্রশ্ন তাদের মাথায় থাকে, সব সেইগুলো নিজেরা সব ঠিক করতে পারে না, তারপর আমাকে জিজ্ঞেস করে এসে। তা ঠিক সেরকম এই আত্মাগুলোরও জিজ্ঞাসা থাকে। সেই জিজ্ঞাসাগুলো তো পাবে কোথায়? ভারতবর্ষে না এলে পাবে না। হ্যাঁ, তারপরে আবার এই পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জায়গা। এখানে অনেক ব্যাপার, বেশিরভাগ মুনি ঋষিদের জন্ম, সাধকের জন্ম। হ্যাঁ, তারপরে আবার বীরভূম বর্ধমান পশ্চিমবাংলার মধ্যে, সে আবার আরও সেরা। হ্যাঁ, জয়দেব কবি থেকে আরম্ভ করে, হ্যাঁ, রামীচণ্ডী দাস, কে নেই? হ্যাঁ, তারাপীঠ, জয়মা, আজ কৌশিকী। হ্যাঁ, তাহলে দেখুন জিজ্ঞাসা চাই, তার জন্যে একটু জ্ঞান, একটু বুদ্ধি। যদি ভাবেন যে তাই তো এই গুরু বাবা কোথায় রয়েছে, এটা যদি খুঁজে বার করতে না পারেন তাহলে আপনি ভগবান পাবেন কী করে? ভগবানকে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, চেষ্টা করুন, আমি খুব কাছে আছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, মাঝখানে অনেকগুলো কথা বলে ফেললাম, আমার একটু রেস্ট নেওয়া হলো। তো আর একটা বয়স্ক মানুষদের জন্যে একটা সবাসন করে একবার দেখাই না। তো হাত দুটো এভাবে রাখবেন, পা দুটো জড়ো করুন, তারপর পা দুটো আস্তে আস্তে তুলতে থাকুন। কোমরটা কিন্তু নিচেতেই থাকবে, পাটা একদম ওটাও তুলুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি 90 ডিগ্রি করতে নাও পারেন, 45, 40, 60 যাই করুন, হ্যাঁ, তাহলেই হবে। হ্যাঁ, আবার দেখুন এটা করলেন, এরপরে যদি বোঝেন যে কোমরে ব্যথা, তাহলে একটা বালিশ, পাতলা একটা বালিশ নিতে হবে। হ্যাঁ, পাতলা বালিশটা, দাঁড়ান একটু দেখাই, পাতলা বালিশটা এভাবে কোমরে নিন, কেমন, নিয়ে এভাবে শুয়ে পড়ুন। হ্যাঁ, কিছুক্ষণ থাকুন, দেখুন আরাম লাগবে, খুব ভালো লাগবে। 5 মিনিট
আমি অতক্ষণ সময় নেব না, আমি শুধু একমাত্র আপনাদের দেখাবার জন্য চটচট করে একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এই অভ্যাসগুলো করুন, দেখবেন কোমরের যন্ত্রণাটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর তো এই মুহূর্তে কি দেখাবো? হ্যাঁ, খাওয়ার পর যখন দুপুরে ভাত খাবেন, খাওয়ার পর এই আসনটা করবেন, কেমন? পা দুটো, হাঁটু দুটো জড়ো করবেন, হ্যাঁ, আর এই পায়ের পাতা দুটো সাইডে করবেন। হ্যাঁ হ্যাঁ, তারপর হাত দুটো এভাবে রাখুন, রেখে ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন। কিছুক্ষণ বসুন, ডাইজেস্টিং পাওয়ারটা বেড়ে যাবে, হজম শক্তি ভালো হবে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ বসে থাকবেন, 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যেরকম ভালো লাগে সে সেরকম থাকবেন। তাহলে ভালো হবে। হ্যাঁ, আমি তো যখন বয়স হয়েছে, আমি এখনো করি। আপনারা যদি কম বয়সে থাকেন তাহলে আপনারা তো আরও ভালো করতে পারবেন। হ্যাঁ, করুন, আশা করি ভালো থাকবেন। বেশ, আমি মায়ের মন্দিরে রয়েছি, হ্যাঁ, বুঝতেই পারছেন। তা এই ভালো লাগলে আমাকে একটু বুঝিয়ে দেবেন যে হ্যাঁ ভালো লাগলো, করছি, কি ভালো আছি, তাহলে আমি একটু আনন্দ পাবো। আর এটুকু দেখালাম, এতে দেখুন, আশা করি ভালো থাকবেন। এগুলি যেন করবেন। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন এবং জানাবেন। নমস্কার।